এরপরে যারা এখনো নখ চুল কেটে ফেলেছেন অজান্তে, সামনে আর অনেকের তো 5 দিন পরে 3 দিন পরে সেভ করতে হয় বা পশম কাটতে হয়, এগুলো আর খাটবেন না। যতক্ষণ না যারা কোরবান করে তাদের কোরবানির গরুর গলায় যতক্ষণ ছুরি না চালায় এতক্ষণ কি করবেন না, নখ গায়ের কোনো পশম একটি লোমের মধ্যে আপনি চুরি আপনার ব্লেড কিছু লাগাবেন না। কারণ যারা কোরবান করবেন না তারা নামাজের পরে কাটবেন, যারা কোরবান করবে তারা কাটবে গরু জবাই করার পরে, গরুর গলাতে ছুরি দেওয়ার পরে কাটবেন। তো এর ফজিলত কি? কোরবান করছেন, কোরবান করার কারণে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, কোরবানের গরু যখন জবাই করে রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহর কাছে আমি বান্দাদের কোরবানি কবুল করে নিই। তবে সেই কোরবান যদি হয় কোরবানির মতো, যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, মনের মধ্যে অহংকার থাকে, মনের মধ্যে থাকে এত বড় গরু কেন আমি এই বছর কোরবান করে ফেললাম, আর এত টাকা কেন দিয়ে ফেললাম, ছাগল যদি আমি এই ছাগলটা বেশি সুন্দর, আগামী বছর আমি যদি 2 বছর পালতাম অনেক টাকা বিক্রি করতে পারতাম, এই মনে যদি একটু পরিমাণ 1 বিন্দু পরিমাণ যদি সন্দেহ আসে, একজন নয় যারা আপনার সাথে কোরবান করবে সবার কোরবান শেষ, সবার কোরবান শেষ। তাহলে যারা কোরবান করছে তারা বলতে পারবে না আমার আল্লাহ পাক কোরবান কবুল করেছে। এটা মুসা নবীর যুগে ছিল, এটা ছিল আদম নবীর যুগে কোরবান করেছে। আসমানে আগুন হয়ে উঠে উড়ে যেত, আসমানে আগুন হয়ে উঠে যেত, পুড়ে যেত। কিন্তু এই যুগে এটা নাই। আপনার কোরবান কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা নখ তার পশম যদি গায়ের পশম না কাটে, যদি কোরবানির উদ্দেশ্যে নিয়ত করে থাকে, আল্লাহ পাক তার সেই নখ চুলগুলো আগে কোরবানির প্রথম পরিমাণ তাকে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সেজন্য চুল নখ এগুলো কাটবেন না। ফজিলত বুখারী মুসলিমের সহিহ হাদিসে আছে। এরপরে এই জিলহজ মাসের 10টি দিনের মধ্যে আপনাকে আমি বলছি